শুভ জন্মাষ্টমী সবাইকে। আজ আমার গোপুসোনার জন্মদিন। তো জন্মদিনে আমি কি কি আয়োজন করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ছোট্ট করে একটা ব্লগ বানিয়েছি, তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো গোপুসোনাকে আমি বার করে নিয়েছি, এখনো বসাইনি, তো বসাবো। আর সকাল সকাল দেখো আমি আমার পুজো দেওয়া হয়ে গেছে, তারপর রান্না বসিয়েছি। আর ওরাও চলে এসেছে হারমোনিয়াম নিয়ে। তো ছেলের জন্য একটা পুরনো হারমোনিয়াম নিয়ে হয়েছে, কারণ হলো ছেলে অনেক দিন ধরে গান শিখছে, হারমোনিয়াম কিনতে পারছে না। তো এখন বলেছি যে পুরনো একটা হারমোনিয়াম নেওয়া হোক, তারপর দেখা যাক কি করা হয়। তো ছেলে তো খুবই খুশি। আর এদিকে দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি, আর সাথে প্রচন্ড খিদে পেয়েছে, তো বলে একটা বিস্কিটই খেয়ে নিই। তো বিস্কিট খেয়ে নিয়েছি। আর এদিকে দেখো ডাল সেদ্ধ বসিয়েছি। আর এদিকে দেখো আমার দেখি শাক হচ্ছে, সাথে রান্না করব একটা নিরামিষ তরকারি, বেগুন আলু কুমড় দিয়ে সয়াবিন তরকারি। আর এই দেখো আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে। তো রান্না বান্না কমপ্লিট করে যাব ঠাকুরের কাজে। তো চলো, তো রান্না বান্না কমপ্লিট করে কাপড় চেঞ্জ করে চলে এসেছি ঠাকুরের কাজে। তো মেইন তো তালের বড়া। তো এখানে তালের রস না নিলে তো কখন নেব, তো নেওয়ার পর সুজি ময়দা চিনি সবকিছু মানে তালের রসের সাথে মিশিয়ে রাখবো 8 ঘন্টা, নাহলে ভালো হবে না বড়া। তো তালের রস নিয়ে নিচ্ছি। আর ওইদিকে ঠাকুর ঘরে মানে লাইট লাগাচ্ছে। তো গোপুসোনার বার্থডে বলে কথা, তো একটু তো সামর্থ্য অর্থ অনুযায়ী ভরতো, তো একটু তো করা যায় না কি। তো এইদিকে দেখতে পাচ্ছি আজকে তো গোপুসোনার বার্থডে জন্মদিন। তো এইদিকে বৃষ্টিও চলে এসেছে, তো একটু পর পরে বৃষ্টি দিচ্ছে। তো আমার তালের রস নেওয়া হয়ে গেছে। তারপর দেখো আমি সুজি ময়দা চিনি দিয়ে মিক্সড করে রেখে দিয়েছি। তারপর আবার কাপড় চেঞ্জ করে চলে এসে রান্না করে, খাওয়া দাওয়া হয়নি, প্রচন্ড খিদে পেয়েছে। তো রান্নাগুলো একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের। তো কালার হয়নি, কারণ কাঁচা লঙ্কা দিয়ে করেছি, তো লাল লাল হয়নি, তো অনেকের পছন্দ হবে না রান্নাগুলো। তো এইদিকে দেখতে পাচ্ছ মানে খাওয়া দাওয়া করার পরে আমরা চলে এসেছি আমার পুরনো ঘরে, যেখানে আগে থাকতাম। তো এখানে একটা মাটির চুলো আছে, মানে উনুন। তো মাও চলে এসেছে। তো মাকে বলেছি যে তুমি বড়াগুলো করে নাও, আর আমি লুচিটি রেডি করে দিই তোমাকে, তুমি ভেজে নিও। তো এইদিকে দেখতে পাচ্ছ বড়দিও চলে এসেছে বাজার থেকে। তো আসার সময় আমার গোপুসোনার জন্য ড্রেসও নিয়ে এসেছে। তো দেখতে পাচ্ছ আমার লুচি বলা প্রায় শেষ, মারও এদিকে বড়া বানানো শেষ। তো তারপর এদিকে দেখতে পাচ্ছ বড়দি বানিয়ে নিচ্ছে ঠাকুরের জন্য মালা। আর আমি বাসন ধুয়ে নিয়েছি। তারপর সবকিছু শেষ করে স্নান টান করে চলে এসেছি রেডি হয়ে ঠাকুর ঘরে। এখন গোপুসোনাকে রেডি করাচ্ছি, স্নান করিয়ে মুছিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো গোপুসোনার ড্রেসটা আমার এত পছন্দ হয়েছে, আর কি বলবো। তো এক্ষুনি গোপুসোনাকে সাজিয়ে নেব। তো আমি নিজে বানাতে পারি, কিন্তু টাইমই পাইনি বানাবার জন্য। তো বাজার থেকে একটা কিনে নিয়ে এসেছি, তো একটু বড় হয়েছে। তো আজকের দিনে একটু গোপুসোনা পরে নেবে কষ্ট করে, তারপর আবার একটা বানিয়ে দেবো গোপুসোনাকে। তো এইদিকে দেখতে পাচ্ছ গোপুসোনাকে একটু সাজিয়ে দিচ্ছি। তো সাজানো শেষ, এক্ষুনি বসিয়ে রেডি করে নেব। তো কেমন লাগছে আমার গোপুসোনাকে। আর এদিকে দেখো মা শাশুড়ি মা সবাই মিলে একটু নেচে নিচ্ছে। তো আজকে খুব খুশি সবাই, কারণ হলো গোপুসোনার জন্মদিন। তো কে না খুশি হয়। তো তারা খুব সুন্দর একটা গান করছে আর নাচ করছে, ভালোই লাগছে দেখতে। তো আমি তো ঠাকুর ঘরে সবকিছু রেডি করে নিয়েছি, তারপর এখানে পুজো দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ সবকিছু সাজিয়ে। তো এখানে গোপুসোনার সবকিছু পছন্দের মানে আমার সামর্থ্য অনুযায়ী রেখেছি। তো তোমাদের কেমন লেগেছে আমার গোপুসোনার বার্থডে
সেলিব্রেট, তো অবশ্যই কমেন্টে বলবে আয়োজনটা কেমন হয়েছে। তো এইদিকে দেখতে পাচ্ছ সবাই মিলে বসে পড়েছি শতনাম নিয়ে। তো গোপুসোনার 108টা নাম পড়তে হয়, তো আমরা তো তেমন কোনো গান পারি না, তো শতনাম দেখে দেখে পড়ছি সবাই। তো পুজো শেষ, শতনাম পড়া শেষ, প্রসাদ খাওয়া শেষ। তো সবকিছু দেখে মানে দেখাতে পারিনি তোমাদের, কারণ হলো মোবাইলটা ধরার মতো কেউ ছিল না। বাচ্চারাও তো মানে আনন্দ মজা করা ব্যস্ত ছিল, তো তার জন্য যতটুকু পেরেছি শেয়ার করেছি। আর তারপরে দেখো তোমাদের একটা জিনিস দেখাতে গিয়ে আমার মোবাইল পরে ভেঙে গেছে। তো এইদিকে দেখতে পাচ্ছ তো বেশি ভাঙেনি, উপরে গ্লাসটাই ফেটেছে শুধু। আর এদিকে দেখো বাবা আর ছেলে মিলে কি করছে, মোবাইল দেখছে কিভাবে, ওইটাই দেখানোর জন্য। তো আজকে এতটুকুই, টাটা।